অভিনেতা তাহসান খানের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে মুসলমানদের প্রতি চরম আক্রমণাত্মক মন্তব্য করলেন নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। ৫ জানুয়ারি দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে করা একটি পোস্টে আলোচিত এই বিয়ে সম্পর্কে সমাজের দৃষ্টিভঙ্গির সমালোচনা করতে গিয়ে এ ধরনের মন্তব্য করেন তিনি। দ্বিতীয় বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন আলোচিত গায়ক ও অভিনেতা তাহসান খান এবং তার স্ত্রী রোজা আহমেদ। তাদের বিয়ে নিয়ে নেট দুনিয়ায় চলছে ব্যাপক সমালোচনা। সেই মিছিলে যুক্ত হয়েছেন আলোচিত সমালোচিত লেখক তসলিমা নাসরিন এবং অবশ্যই নিজস্ব ভঙ্গিতে। তাহসান ও রোজার বিয়ে নিয়ে ফেসবুকে তসলিমা লিখেছেন, ফেসবুক ছেয়ে গেছে, তাহসান জিতেছে রবে। কেন তাহসান জিতেছে বুঝে পেলাম না। সে একটা মেয়েকে বিয়ে করেছে বা করতে যাচ্ছে, এর মধ্যে জেতাজেতির কি হলো? হেটারোসেক্সুয়ালদের বিপরীত লিঙ্গের আকর্ষণ থাকে। তারা জীবনের কোনো এক সময় পছন্দসই কাউকে পেলে তার সঙ্গে প্রেম করে, লিভ ইন করে বা তাকে বিয়ে করে। এ তো স্বাভাবিক। জিতলো কেন তাহলে তাহসান? এমন প্রশ্ন জুড়ে দিয়ে তিনি লিখেছেন, আসলে যারা জিতেছে বলে চেঁচাচ্ছে, তারা চেঁচাচ্ছে কারণ তারা মনে করেছে তাহসান এক বাচ্চার বাবা হয়েও, ডিভোর্সি হয়েও একটা কচি সুন্দরী ভার্জিন মেয়ে পেয়েছে। মরতে বসে যত খুশি এবং যেভাবে খুশি নারী ভোগ করার পর স্বর্গে গিয়ে সঙ্গমের জন্য ভার্জিন হুর পেয়ে যাওয়াকে মুসলমানরা জিতে যাওয়াই মনে করে। তাহসান খানের স্ত্রীর প্রশংসা করে তসলিমা লিখেছেন, কিন্তু রোজা আহমেদ রক্ত মাংসের মানুষ, হুর নয়, খুব সম্ভবত ভার্জিনও নয়। রাজকন্যার জীবন তার ছিল না, খুব স্ট্রাগল করেছে জীবনে। দারিদ্র্যের বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করে একটি মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। কঠিন সংগ্রামের দিনগুলোয় নিজের লক্ষ্যে স্থির ছিল বলে, নিজের স্বপ্ন যে করেই হোক পূরণ করতে চেয়েছিল বলে নারী বিদ্বেষী সমাজ রোজাকে কম নিন্দে করেনি, কম অপমান করেনি, কম অপদস্থ করেনি। মিথিলার বিরুদ্ধেও কম কুচ্ছা রটায়নি এই সমাজ। তাহসানের সাবেক স্ত্রী ও বর্তমান স্ত্রীর পক্ষ নিয়ে নির্বাসিত এই লেখক লিখেছেন, তাহসান জিতেছে, এই নিয়ে সবাই উল্লাস করছে। নারী বিদ্বেষী সমাজে সব পুরুষই জেতে, তাদের হার নেই, হারতে হয় শুধু নারীকেই। কিন্তু আমি কি মনে করি মিথিলা বা রোজা হেরেছে? না, তারা একটুও হারেনি। তারা স্বনির্ভরতা এবং স্বাধীনতা ভোগ করতে পারছে। নারী বিদ্বেষী সমাজে নারীর জিতে যাওয়ার প্রথম শর্তই এটি। তারা ভ্রুক্ষেপ করছে না কোচ্ছা বা নিন্দে, এটি জিতে যাওয়ার দ্বিতীয় শর্ত। ভালো না লাগলে তারা তাদের সঙ্গীকে, সে প্রেমিক হোক, সে স্বামী হোক, ত্যাগ করতে পারছে। তারা বাধ্য নয় তাদের সঙ্গে এক ছাদের তলায় বাস করতে। জিতে যাওয়ার এটি তৃতীয় শর্ত। স্বামীকে যদি কখনো পছন্দ না হয় রোজার, তার স্বনির্ভরতায় তাকে সাহস যোগাবে স্বামীকে ত্যাগ করার। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের জেতা কোনো চ্যালেঞ্জ নয়, নারীর জন্যই এ চ্যালেঞ্জ। দুই নারী ৩ শর্তের চ্যালেঞ্জে জিতেছে। চ্যালেঞ্জহীন জয়ের চেয়ে চ্যালেঞ্জের জয় ঢের বেশি গৌরবময়। জয় তো নারী। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।